এই শিক্ষা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই যে মানবাধিকার বিরোধী যে অপরাধ যারা করেছে তাদের বিষয়টার জন্য জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়, নাম্বার 1। নাম্বার 2, আইনি যেটা লিগাল লেজিসলেশন টু প্রিভেন্ট দিস ফ্রম ফিউচার, যেটা অলরেডি হচ্ছে। আমি যত জানি গুম বিষয়ক একটি স্থায়ী আইন হচ্ছে, যাতে ভবিষ্যতে গুম বিষয়ক করতে গেলে একটা সুস্পষ্ট ধারা তৈরি হয়, যেটা নিয়ে আইন মামলা করতে পারবে ভুক্তভোগীরা। এবং লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যেটা যদিও অনেকে আমার সাথে ডিসএগ্রি করবেন, সেটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট। যদিও বিপ্লব কোনো বৈদেশিক শক্তির সহযোগিতা হয়নি, কিন্তু বাংলাদেশ চলতে হলে বৈদেশিক সাহায্য কোনো বিকল্প নেই। আমরা বিদেশি এইড ছাড়া আমাদের দেশ চালাতে পারি না। এখানে ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট হেল্প করবে। যেমন ইতিমধ্যে আপনারা শুনেছেন যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস বাংলাদেশে খুলছে। এটার অনেকে এর বিরোধিতা করলেও আমি একজন গুম ভিকটিম হিসেবে এটা পজিটিভ দেখি, যে এটা যখন এখানে থাকবে তখন গুম করার মতো মানবতা বিরোধী অপরাধ করার ব্যাপারে একটা বড় ডেটারেন্স হতে পারে। এই যে বিচার হচ্ছে, এই বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্পৃক্ততা খুবই জরুরি।